टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরিচালক কৃষ্ণেন্দু সান্নিগ্রহী ছোটদের নিয়ে একটি আকর্ষণীয় বিষয়ে ছবি করেছেন। যদিও ছবিটিতে বড়দের জন্য রয়েছে বার্তা। নাম তোর্ষা, একটি নদীর নাম। সম্প্রতি এই ছবি পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গের বিশেষ ইনস্টিটিউটে। ছবি ঘিরে শিশুদের মধ্যে উৎসাহ দেখা গেল। কি বলছেন অধ্যক্ষা? একটা মুভির অনেকটা জুড়ে আমাদের স্কুল, যেটা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কুচবিহার রয়েছে, তার স্টুডেন্টরা রয়েছে, তার টিচাররা রয়েছে। অবশ্যই অ্যাজ দ্য ইউনিট হেড আমি ভীষণভাবে এক্সাইটেড, আর তার সঙ্গে আমি ভীষণ গর্বিত এবং কৃতজ্ঞ আমাদের অনারেবল এমডি স্যার সত্যম রায়চৌধুরীর প্রতি, বিকজ উনি পারমিশন না দিলে এটা সম্ভব ছিল না। তো উনি এটা পারমিশন দিয়েছেন এবং ক্যাম্পাসে যখন হয়েছে শুটিংটা আমরা খুব এনজয় করেছি এবং খুব সুন্দরভাবে শুটিংটা হয়েছে। আমরা খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। কলকাতার একটি আর্ট কলেজে কিছুদিন আগে মুক্তি পেয়েছে ছবির গান। গানটি সুর করেছেন দেবজ্যোতি মিশ্র, গানটি গেয়েছেন রূপম ইসলাম। এই গান লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, দেবজ্যোতি মিশ্র সহ কলাকুশলীরা। এই ছবি নিয়ে TV9 বাংলাকে মনের কথা জানালেন প্রযোজক থেকে অভিনেত্রী। উত্তরবঙ্গের তোর্ষা তো অবশ্যই একটি খুব প্রখ্যাত নদী। তিস্তার পাশাপাশি তিস্তার উপর অনেকটা কাজ হয়েছে, শিল্পে সাহিত্যে তিস্তা বারবার এসেছে, সেই অর্থে তোর্ষার উপর কাজ হয়নি। তো তাই তোর্ষার নদী এবং আমাদের সিনেমার গল্পতে তোর্ষার নদী এবং তোর্ষার নদীকে ভিত্তি করে যে জীবন, জেলেদের জীবন, সেই জীবনটা গল্পের মধ্যে একটা প্রাণকেন্দ্র হয়ে আছে। আর আছে অনেকগুলি বাচ্চা, যার মধ্যে একটি বাচ্চার নামও এই সিনেমাতে তোর্ষা। তো সেই তোর্ষা এই গল্পে দেখা যাচ্ছে যে একটি এলিট স্কুলের ছাত্রী, কিন্তু সে শুধুমাত্র স্কুলে পড়াশোনা করছে, বাড়ি ফিরে যাচ্ছে, ব্যাপারটা নয়। তার বন্ধুত্বের যে বিশাল পরিসরটা, সেটা শুধুমাত্র স্কুলের কয়েকটি বাচ্চার মধ্যে বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, তারও বৃহত্তর ক্ষেত্রে সমাজের যে বড় অংশ, এমনকি পথ শিশুরা, বস্তিবাসী শিশুরা, তাদের কাছেও সে অত্যন্ত সহৃদয়। তো তোর্ষা একটি নদীর নাম, এই কারণেই আমার মনে হয় সিনেমাতে নামের সার্থকতা, যে নদী যেভাবে মানুষকে ছুঁয়ে থাকে, জনজীবনকে ছুঁয়ে থাকে, এই ছোট্ট মেয়ে তোর্ষাও সেই রকম একটি চরিত্র হয়ে নদীর মতো ছোটদেরকে তো বড় বটেই, বড়দেরকেও ভীষণভাবে প্রভাবিত করছে। কোচবিহারকে বাছার অন্যতম কারণ হলো আমি নিজে কলকাতা এবং হুগলি জেলার মেয়ে। আমি বারবার বিগত বেশ কিছু বছর ধরে দেখে আসছি, সিনেমায় পাহাড় আসছে, কিন্তু সেই পাহাড়টা আসছে নায়ক নায়িকা বেড়াতে আসছে, তাদের পরিবার নিয়ে আনন্দ করতে আসছে, কিন্তু সিনেমার বেস যে জায়গাটা, সিনেমার বেস জায়গাটা কিন্তু সবসময় সেই অর্থে সেই জায়গাটাকে ধরা হচ্ছে না। তার জন্য আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে, যদি আমরা করি যে সিনেমা করব তোর্ষা একটি নদীর নাম বা যে কোনো নদী, সেটা হবে উত্তরবঙ্গের। কারণ আমার বিচারে উত্তরবঙ্গকে একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে সিনেমায়, তাই যা হবে উত্তরবঙ্গের এবং সমস্ত চিত্রনাট্য হবে উত্তরবঙ্গের। সেখানে কলকাতা বা দক্ষিণবঙ্গের সেই অর্থে কিছু প্রভাব নেই।